বন্ধু মাল তো খাওয়া হলো। তখন ভাবছি কি একটা জমি কিনবো। বলো। জমিতে চাষ টাস করবো। হ্যাঁ, চাষ টাস করে খাওয়া দাওয়া করবো, খালি বাস আর চাষ করবো। আর বসে 5 ওয়াক্ত নয়টাই করবো, বাস টাইম পার হয়ে তা আমি মনে নিশা পানি খেতে আর ভালো লাগছে না। আর বারবার এই মৌলানার সামনে পড়ছি, এই কি মৌলানা, এই আব্দুল আজিম। হ্যাঁ বলছে রে ভাই নিশা কিনে খেয়েছো তো মদ ছাড়ো একবার। হ্যাঁ 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 একবার নামাজ টামাজ ধরো। আজি মারা বলছে। হ্যাঁ বলছে নিশা পানি একবার ছাড়ো, কখন মরবা কোনো তো গ্যারেন্টি নাই। এখন মদটা ছাড়ো। তো আমি ভাবছি যে নামাজটা ধরে নেবো। হ্যাঁ জমির কথা বললাম, জমি নেবো, তারপরে জমি করে খাবো। হ্যাঁ, তো আজি মৌলানা আমাকে বলছে জানো কি তোমরা নামাজ টামাজ পড়ো। তো এই ভাষায় কয়, তো আমরা ছেড়ে দেবো নামাজ ধরবো বলছি। ঠিক আছে, তো একটা আমি গাই কিনবো মনে করেছি জানো। তো গাই তো কিনবি, তো গাইকে খাওয়াবি কি? আমি জায়গা তো তোর নাই। তোমার ভুঁয়ে আমি চাষ করে খিলাবো, তোমার ভুঁয়ে খিলাবো, আমি গাইকে নিয়ে আসবো দিয়ে। আমার ভুঁয়ে তুই কেন খিলাবি? আমি কেন খিলাবো না তোমার, তুমি আমার বন্ধু লাগলা। বন্ধু আমি দেখ, এটা আমার জমি। এটা হ্যাঁ তোমার জমি হলো, আমার জমি, এটা আমার জমি। হ্যাঁ জমি হলো, ঠিক আছে। আমার জমিতে তোকে কিনে খিলাতে দেবো। আমার একটা গাই, এটা আমি চড়ালাম। হ্যাঁ কি হলো? তুই আমার জমিতে কেনে চড়াবি গরু? আমি কেনে চড়াবো না, কি হয়েছে? চড়াবো না মানে না, আমি তোকে চড়াতে দেবো না। আমি চড়াবো না, তোকে দেবো না। চড়াবো আমি। এটা এটা আমার জমি। দেখ, হ্যাঁ দেখ না, এই তো আমার গাই এখানে, দেখলো একটা আমার গাই। দেখি ধর, এই তো জমিতে আমি গরু রেখে দিলাম। দেখ জমি থেকে গরুটা হটিয়েলে না তো ভালো হবে না। আমি যা করবে করে নাও, কিচ্ছু হটাবো না। আমি বন্ধুর জমিতে আমি রেখেছি মানে কিসের আমার। দেখ আমাকে রাগ চাপেস না, বলে দিছি। হ্যাঁ তোর জমি থেকে গরুটা হটিয়েলে না তো ভালো হবে না। তুমি যা করবে করে নাও, আমি কিছু করবো না। কেন জমি থেকে আমি গাই হটাবো না। একটাই কথা, তুই হটাবি না তো? হটাবো না তো। তুই হটাবি না? না হটাবো। এই যে দেখ ভালো কথা কইছি। দেখ হটাবো না জমি থেকে গরুটা হটিয়েলে না তো হটাবো না। আমি আবার মারবো। দেখ হটাবো না বলছি, গায়ে হটাবো না জমি থেকে। তুই না হটাবি, আমি হটিয়ে দেবো। চলবে না, এলো কিচ্ছু চলবে না। কেন আরে কি ব্যাপার, দু মদ খোর এই কি ব্যাপার আর কি? ঝগড়া কিসে রে? মসজিদের পাশে এখন সব মদ খেতে লাগছে। কি ব্যাপার ঝগড়া কিসে? ঝগড়া কিসে? দেখি তো কেনে ঝগড়া করছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মাওলানা আমি বলছি কত রকম করে বলছি। হ্যাঁ কি হয়েছে? আমি একটা জমি কিনবো, জমি কিনে আমি চাষ করবো, দিয়া নামাজ ধরলবো, আর নিশা পানি করবো না। তো বাস আলহামদুলিল্লাহ, ভালো কথা, এটা খুব সুন্দর কথা। তোমার কি খবর? আমি ওই একটা জমি কিনেছে, ঠিক আছে। হ্যাঁ, একটা জমিটা কিনে টিনে একে বলছে কি আমি একটা জমি কিনেছে, তো তুমি কি করেছো? গাই কিনেছো নাকি? গাই কিনেছি আমি। আচ্ছা, দিয়ে তো বলছে কি আমি তোমার ভুঁই আমি চড়াবো, ঠিক আছে। আমি বললাম কি চড়াবো, বলছে আমি তোমাকে চড়াতে দিব না এভাবে। ওই কথা আমি বন্ধু হিসেবে ওকে বললাম, তো ওইটা কথা বুঝে না। ওই আমি চড়ালে এমন কি অসুবিধা হবে? আচ্ছা, তো তোমার মারামারি কেন হলো? মারামারি এটাই লেগে হলো কি আমি চড়াবো, আর ওই বলছে আমি চড়াতে দিব না। এটা খুবই ভালো কথা। তোমরা এতদিন থেকে বলছি মদের জন্য, মদ ছাড়ার জন্য আর নামাজ পড়ার জন্য, যে সমাজেও ক্ষতি, ইসলামেও ক্ষতি, দুটোটাই ক্ষতি আছে। তো তোমরা মদ ছাড়ো না, নামাজও পড়ো না, তাই ভালো কথা এটা। তো তোমরা জমি তুমি কি নিয়েছো? না মাওলানা, আমি তো এখানে জমি দিনে লুবো বলছি। জমি লিবা তুমি, এখানে জমি লাও নি না। তো কার জমিতে গরু চড়ালে? আচ্ছা, তুমি জমি গরু কিনেছো কি? না আমি কিছু কিনিনি মহারানা। তো তুমি কার জমিতে গরু ভরলে? কার গরু ভরলে? তো আমরা তো ওটাই তো বুঝতে পারি না, মদ খেয়ে। তোমরা মদ খেয়ে মারামারি করছো। তুমি এখানে জমি কিনোনি? আমরা তো এখানে জমি কিনি নি রে। গরু কিনোনি তুমি, ফের ওর গরু তোমার গরু আর জমিতে ভরে দিয়েছো বলছো। তোমরা তো জমি কিনোনি। তোমার যে এতটা আকেল মানে চলে যায় আর এতটা দিমাগ শর্ট হয়ে যায় মদ খেয়ে, হ্যাঁ বিকৃত হয়ে গেছে, যে তোমরা জমি কিনোনি অথচ কোথাও জমি কিনে লেছি, আর তুমি গরু কিনোনি অথচ কোথাও গরু কিনে লেছি। আর গরু তুমি কোথাও যে ওর জমিতে আমি ছড়িয়ে দিলাম, ও বলছে আমার গরু জমি থেকে গরু হটা। আশ্চর্য ব্যাপার, মদে এতটা দিমাগটা ঢেকে নেই, এতটা মানুষকে নিশা লেগে যায়।
তাই দর্শকদের উদ্দেশ্যে বলি যে যিনারা মদ এখনও খাচ্ছেন, এখন পর্যন্ত সুধারের দিকে আসছেন না, মদ ছাড়তে পারছেন না, তিনাদেরকে আমি বলবো যে শুনুন, এই যে দুই মদখোরকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ইন্নামাল খামরু বলে 4টা কথা এসে, তার মধ্যে একটা মদ হলো হারাম, এটা হলো শয়তানের কাজ। তো কেমন শয়তানের কাজ দেখুন, এখনি জমি কিনে নি আর এখনি গরু কিনে নি, অথচ আগে জমি আর গরু নিয়ে কেমন মারামারি হয়ে গেল দেখুন। এবং এত প্রিয় বন্ধু শত্রু হয়ে গেল এরা। তো আর শত্রু হবে না, এই জন্য শত্রু হবে না যে দেখুন মদটা খেতে গেলে মানুষের দিমাগকে এতটাই ঢেকে নেয়, আকেলকে এতটাই ঘুরিয়ে দেয়, উল্টাপাল্টি করে দেয়, আর এতটাই নেশাগ্রস্ত হয়ে যায় যে ও নিজে কি বলছে আর নিজে কি করছে এটাই কিন্তু বুঝতে পারছে না। তার জন্য আপনাদের সকলকে এই কথাটাই বলবো, আমি আমাদের দাওয়াত কি বাত এই চ্যানেল নিয়ে এটাই আমি ইসলাম এবং সমাজ সুধার জন্য বলবো যে খবরদার মদ খেয়ে না। মদ হচ্ছে একে হারাম, স্বাস্থ্যের ক্ষতি, সমাজের ক্ষতি, পরকালের আপনার ক্ষতি। এই জন্য মদ কেউ খাবেন না। এই দুই মদখোরকে দেখে আপনারা আমাদের এই ভিডিও দেখে অবশ্যই সুধার হন এবং মদ ছাড়ুন, এটাই আমাদের আশা এবং আপনাদের কাছে দাবি। আপনারা আমাদের এই ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।